তারহীন ইন্টারনেট সংযোগ দিতে পারবে 3 মোবাইল অপারেটর। ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের টেলিকম অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) দেওয়ার অনুমতি দিয়েছে। এতে তাদের গ্রাহকরা তার ছাড়াই ওয়াইফাই সংযোগ পাবেন। এই উদ্যোগটি হয়তো দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ে পরিবর্তন আনবে, কারণ এতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী আইএসপি ও টেলিকম অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে এবং গ্রাহকদের সামনে বিকল্প সুযোগ তৈরি হবে। নতুন 5G নির্দেশিকা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে FWA পরিষেবা অনুমোদন সহ অপারেটররা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে বাসাবাড়ি ও ব্যবসার মতো নির্দিষ্ট স্থানে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে পারবে। এটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার পরিসর আরও বাড়াবে, বিশেষ করে যেসব এলাকাতে তার দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ সীমিত। তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে FWA সাধারণত 5G নেটওয়ার্কের উচ্চ গতির ক্ষমতা ব্যবহার করে। তবে শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের টেলিকম অপারেটরগুলো এখনও বাণিজ্যিকভাবে 5G চালু করতে অনিচ্ছুক হওয়ায় এই সেবা সম্প্রসারণের সময় লাগবে। বর্তমানে বাংলাদেশ টেলিকম অপারেটররা মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করে এবং আইএসপি লাইসেন্সধারীরা ব্রডব্যান্ড সেবা প্রদান করে। সাধারণত মোবাইল অপারেটররা 3G, 4G ও 5G'র মতো প্রযুক্তি ব্যবহার করে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করে। এই নেটওয়ার্কগুলো স্মার্টফোন ও ট্যাবলেটে ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম। অন্যদিকে ব্রডব্যান্ড অপারেটররা তার বা ফাইবার অপটিক্সের মতো সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে। তারা মোবাইল নেটওয়ার্কের তুলনায় বেশি ব্যান্ডউইথ ও দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। তবে এখন মোবাইল নেটওয়ার্ক অপারেটররা একই ধরনের সেবা দিতে পারবে। এজন্য গ্রাহকদের শুধু সিগন্যালের জন্য বাইরে একটি অ্যান্টেনা, ভিতরে একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে। টেলিকম বিশেষজ্ঞ TIM নুরুল কবির বলেন, ইন্টারনেট সুবিধা সম্প্রসারণে এটি একটি ভালো উদ্যোগ। সরকারের স্মার্ট বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে এই উদ্যোগটি সহায়তা করবে, কারণ এজন্য ইন্টারনেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের BTRC তথ্য অনুযায়ী দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় 13 লাখ, যার মধ্যে 11,84 লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক। বাকি 1,28 লাখ ব্রডব্যান্ড ব্যবহারকারী। BTRCর একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে 5G সেবা চালুর কথা মাথায় রেখে মোবাইল অপারেটরদের FWA সেবা চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবার অনুমতি পেয়েছে 3 মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও টেলিটক। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এই 3 অপারেটরকে একীভূত লাইসেন্স হস্তান্তর করে নিয়ন্ত্রক সংস্থা BTRC। BTRC ভবনের সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই লাইসেন্স হস্তান্তর করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। BTRC বলছে, এর ফলে 3 মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও টেলিটক একই লাইসেন্সের আওতায় 5G সহ নতুন সব প্রযুক্তিগত সুবিধা দিতে পারবে। এছাড়া টেলিকম অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের সুবিধাও থাকছে লাইসেন্সের আওতায়। ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মতো তারাও ইন্টারনেট সংযোগ সুবিধা দিতে পারবে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার, যার অনন্য উদাহরণ আজকের এই লাইসেন্স প্রদান। এই লাইসেন্সের ফলে 5G বা এরপর যত আধুনিক প্রযুক্তি আসুক না কেন নতুন কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। এছাড়া ফিক্সড ওয়্যারলেস এক্সপ্রেসের ক্ষেত্রে IoT ডিভাইস ও বিভিন্ন ইন্ডাস্ট্রি গুরুত্ব পাবে। এই লাইসেন্স প্রদানের ফলে ব্যবসা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন ছিল। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের উপর আপনি 0 to Hero ভিডিও দেখতে চান। বন্ধুরা, এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা। তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।